প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 1.1 অনুশীলনের যে 3 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিংক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। অর্থাৎ সার্থক অঙ্ক মানে হচ্ছে শূন্য ছাড়া বাকি যে অঙ্কগুলো আছে এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। তো আমরা 3 নম্বর থেকে 3-এর ক থেকে শুরু করছি। 3-এর ক, হ্যাঁ, এখানে দেওয়া আছে দেখো 72। তো এই অঙ্কগুলো এইভাবে করতে হয়। আমরা এইভাবে দেখো টেনে নেব জিনিসটাকে, যে কোনো একটা আগে করা যাবে। এখানে লিখবো 2 এর স্থানীয় স্থানীয় মান, তাহলে এটা হচ্ছে 2 একক। 2 একক, একক মানে হচ্ছে 1। তো বা 2 গুণন 1 সমান হচ্ছে 2 অক্ষে 2। তারপর এই 7 এর ক্ষেত্রে আসো। 7 এর স্থানীয় মান, প্রথমে 7 লিখতে হবে, তারপরে ওটা দশকের ঘর যেহেতু, তাহলে 7 দশক বা 7 গুণন 10 সমান হচ্ছে 70। তো এই যে 2 আর 70, এই দুটো কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এরপর খ নম্বরে আসছি। খ নম্বরে দেখো 3, 5, 9। তো আমরা প্রথমে 9টা করি, যে এর স্থানীয় মান, প্রথমে বলবো 9 একক, বা একবারে 9 লেখা যায়, 9 অক্ষে 9। আর যদি দেখাও তাহলে 9 গুণন 1 সমান 9 অক্ষে 9। তারপর 5 এর ক্ষেত্রে আসো। 5 এর স্থানীয় মান, তাহলে 5 দশক বা 5 গুণন 10 সমান হচ্ছে 50। এরপর 3 এর ক্ষেত্রে আসো। 3 এর স্থানীয় মান, তাহলে 3 হচ্ছে শতক। 3 শতক বা 3 গুণন 100 সমান হচ্ছে 300। তো এই যে এই সংখ্যাগুলো কিন্তু আমাদের অ্যান্সার বা উত্তর। এটা আসলে ডাইরেক্ট ওইভাবে উত্তর লেখার কিছু নেই, কেননা অনেকগুলো লিখতে হবে। তো এরপরে আছে গ নম্বর। তো এই যে এখন দেখো শূন্য কিন্তু এখানে দেয়া আছে, 4 2 0 3। যদি সার্থক অঙ্ক না বলতো তাহলে আমাদের শূন্যের স্থানীয় মান বের করতে হতো। তো শূন্যের স্থানীয় মানটা আমরা একটু দেখাই। যদি এইভাবে কখনো বের করি তাহলে বলবো এর স্থানীয় মান, প্রথমে বলবো 0 দশক, তাহলে বা কি বলা যায় 0 গুণন 10, তাহলে শূন্যের সাথে আসলে যাই গুণ করা হয় কি 0 হয়ে যায় এইভাবে। আর যেহেতু এখানে সার্থক অঙ্ক বলেছে তাহলে আমাদের শূন্যটা বের করা যাবে না। তাহলে 3 এর ক্ষেত্রে হচ্ছে 3 এর স্থানীয় মান, তাহলে 3 একক বা 3 গুণন 1 সমান 3 অক্ষে 3। জিরোটা কিন্তু আমরা বের করবো না, কিন্তু তাকে কিন্তু কাউন্ট করতে হবে। এটাকে কাউন্ট করেই আমাদের শতকের ঘরে আসতে হবে, একক দশক শতক। তাহলে 2 এর স্থানীয় মান, প্রথমে বলবো 2 শতক, শতক বা 2 গুণন শতক মানে হচ্ছে 100 সমান হচ্ছে 200। তো সিম্পলি স্থানীয় মান বের করার নিয়ম হচ্ছে যে সেই অঙ্কটা লিখে তারপরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসিয়ে দেওয়া। তো এরপরে আমরা 4 এর করব। তো 4 এর স্থানীয় স্থানীয় মান, তো এখানে প্রথমে বলবো 4000, একক দশক শতক হাজার। তো 4000 বা 4 গুণন হাজার মানে এখানে 1000 ধরতে হবে, সমান হচ্ছে 4000। ওকে, এরপর আসি ঘ নাম্বার। আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, 70809। তো ওই শূন্যগুলোর আমাদের স্থানীয় মান বের করা যাবে না, যেহেতু সার্থক অঙ্ক বলেছে। তো এর স্থানীয় মান 9 একক বা 9 গুণন 1 সমান হচ্ছে 9 অক্ষে 9। তারপরে জিরোটা আমাদের বের করা যাবে না, এখানে 8 এর স্থানীয় মান, কিন্তু জিরোকে কাউন্ট করতে হবে একক দশক শতক হিসেবে। স্থানীয় মান হচ্ছে তাহলে 8 শতক বা 8 গুণন 100 সমান হচ্ছে 800। ওকে, আবার এই জিরোটা আমরা করব না। এখন হচ্ছে 7 এর স্থানীয় মান। তো এর স্থানীয় মান, তাহলে গুণে দেখি একক দশক শতক হাজার অযুত। আমরা প্রথমে বলবো 7
অযুত, বা 7 গুণন, এখানে অলিখিত একটা 1 থাকে, যেমন শতক মানে কি 100, দশক মানে 10, তো অযুত মানে দেখো, হ্যাঁ কি হবে, আমরা রাফে যদি ভাবি যে একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে 1 2 3 4, 1 2 3 4, একক, দশক, শতক, হাজার, অযুত। সো আমাদের অযুত করতে গেলে 4টা শূন্য লাগে, 1 2 3 4, একক, দশক, শতক, হাজার, অযুত, এক অযুত। তাহলে এটা সমান সমান দিয়ে জাস্ট শতকে 7 আর 1 2 3 4। তো এটাকে আমরা তো অযুত আসলে করি না, একক, দশক, শতক, হাজার, 70,000 বলি, যার কারণে এটা তোমরা চাইলে বা দিয়ে 70,000 কথাটা লিখে দিতে পারো, বা সমস্যা নেই, না দিলেও হবে। তো এটা ছিল ঘ নাম্বার। এরপর হচ্ছে ওম নাম্বার, এটা আরো বড়, 1 3 0 0 4 5 0 7 8। তো 8 এর ক্ষেত্রে হবে 8 একক, 8 এর স্থানীয় মান 8 একক, বা 8 গুণন 1, তাহলে 8 8। তারপরে 7 এর ক্ষেত্রে আসো, 7 এর স্থানীয় মান, তাহলে এটা হচ্ছে 7 দশক, বা 7 গুণন 10 সমান 70। তারপরে 5 এর আসি, 5 এর স্থানীয় মান, তাহলে একক, দশক, শতক, হাজার, 5,000, বা 5 গুণন 1000, সরাসরি 5000 লিখে দিলেও হবে, 5000। তারপরে 4 এর স্থানীয় মান, 4 এর স্থানীয় মান, তাহলে আমরা গুণে দেখি কত হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 4 অযুত, বা তাহলে এখানে আমরা দেখেছি যে অযুত করতে গেলে একের পরে 1 2 3 4টা শূন্য দরকার হয়, তাহলে 4 গুণন একের পরে 1 2 3 4, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে বা এটা হচ্ছে 4 অক্ষে 4, 1 2 3 4, একক, দশক, শতক, হাজার, অযুত। তোমরা এটাকে বা দিয়ে 40,000ও লিখে দিতে পারো। তারপরে এই শূন্যগুলো করা যাবে না, যেহেতু সার্থক অঙ্ক বলেছে। তাহলে এই 3 এর স্থানীয় মান, আগে আমরা 3 কথাটা লিখবো, তারপরে গুণে দেখবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে এটা হচ্ছে 3 কোটি। তাহলে বা 3 গুণন 1 কোটি। তো দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ কোটি হতে গেলে 1 2 3 4 5 6 7টা শূন্য লাগে, হ্যাঁ অযুতে 4টা শূন্য লাগে, এটা মনে রাখলে খুব দ্রুত গতিতে করা যাবে। তাহলে বা এটা গুণ করে 3 অক্ষে 3 আর 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, এটা। তো এখানে হাজার, লক্ষ, কোটিতে কমাটা দিয়ে দিতে পারো, এগুলো সবগুলোতে মেনটেন করা উচিত। একক, দশক, শতক, হাজার, এটা হাজার ছিল, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা আসলে মেনটেন করা উচিত, হাজার, লক্ষ, কোটির কমাটা। এরপর এই যে কোটির এই পাশে, এটা আমরা কিভাবে করব, তো এটা লিখবো এর স্থানীয় মান 1 প্রথমে লিখলাম, তারপরে দেখো কোটির এই পারে যেটা হিসাব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি পার হয়ে গেলে কোটিকে একক ধরবে, অর্থাৎ একক, দশক, তার মানে হচ্ছে 1 দশক কোটি। এরপরে আরো যদি থাকে তাহলে শতক কোটি, হাজার কোটি, এইভাবে যাবে। তাহলে বা আমরা যদি এটা বুঝতে সমস্যা হয় যে এই 1 গুণন কত দেব, তো প্রথমে একটা 1 দেব, তারপরে এইখানে আমরা গুণে দেখবো যে এইদিকে একের পরে এইদিকে কতগুলো অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা শূন্য হবে, 1 2 3 4 5 6 7 8, তাহলে সমান হচ্ছে এককে 1 আর 1 2 3 4 5 6 7 8। তারপরে গুণে দেখো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে কোটি যদি একক হয় তাহলে একক, দশক, তাহলে এটাকে আমরা হচ্ছে 1 দশক কোটি বলি, যেটাকে আমরা নর্মালি পড়তে গেলে দেখো একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ মেনলি এটা আসলে 10 কোটিকে নির্দেশ করে। তো
এরপর আমরা আসছি চ নাম্বার। চ চ নাম্বারে যেটা আছে আমরা একটু তুলে নিই, 2 5 0 0 0 9 7 0 9। তো 9 এর ক্ষেত্রে এটা একক, 9 এর স্থানীয় মান, তাহলে 9 একক বা 9 গুণন 1 সমান হচ্ছে 9 কে 9। তারপরে শূন্যটা আমরা করব না, যেহেতু এখানে সার্থক অঙ্ক বলা আছে। তাহলে 7 এর স্থানীয় মান, তাহলে 7 শতক বা 7 গুণন 100 সমান হচ্ছে 700। তারপর আমরা 9 এর বের করব, 9 এর স্থানীয় মান 9 একক দশক শতক হাজার, তাহলে 9 হাজার বা 9 গুণন 1000 সমান হচ্ছে 9000। ওকে, তারপর একবারে এই 5 এর ক্ষেত্রে আসবো। 5 এর স্থানীয় মান 5 লিখে তারপর গুনতে হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 5 কোটি বা 5 গুণন কোটি হতে গেলে 7টা শূন্য লাগবে, 1 2 3 4 5 6 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তার মানে এটা 5 অক্ষে 5 আর 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তারপরে হাজারে একটা কমা দিলাম, তারপর লক্ষতে একটা, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ওকে, এরপর এই 2, তাহলে এর স্থানীয় মান 2। তো এই 5 যেহেতু কোটি ছিল, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ওটাকে একক ধরতে হবে, একক দশক। তার মানে হচ্ছে 2 দশক কোটি, দশক কোটি বা 2 গুণন, প্রথমে একটা 1 লেখো, তারপরে এইদিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য, 1 2 3 4 5 6 7 8টা শূন্য দিলেই হয়ে যাবে। তো 1 2 3 4 5 6 7 8, সো এটা 2 অক্ষে 2 আর 1 2 3 4 5 6 7 8। তারপর গুণে দেখতে হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক, তার মানে 2 দশক কোটি। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি কমা ইউজ করি তাহলে এটা এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে প্লেন যেটা কথা সেটা হচ্ছে 20 কোটি এটা। তো ওকে, এরপর 6 নম্বর। 6 এখানে আছে 5 9 1 2 3 4টা শূন্য, 1 2 3 4 7 8 4 5। তাহলে আমরা 5 এরটা আগে করি, এর স্থানীয় মান 5 একক বা 5 গুণন 1, 5 অক্ষে 5। তারপরে 4 এর ক্ষেত্রে 4 এর স্থানীয় মান 4 দশক বা 4 গুণন 10, 4 10 40। তারপর 8 এর স্থানীয় মান 8 শতক বা 8 গুণন 100 সমান হচ্ছে 800। তারপর 7 এর, তো 7 এর স্থানীয় মান 7, এরপর গুনতে হবে একক দশক শতক হাজার, অর্থাৎ 7000 বা 7 গুণন 1000 সমান হচ্ছে 7000। ওকে, এরপর একবারে আমরা এই 9টা বের করবো, জিরো গুলো বের করা যাবে না। এর স্থানীয় মান 9 লিখে আমাদের গুনতে হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই কোটিকে একক ধরো, একক দশক, তাহলে 9 দশক কোটি, দশক কোটি বা 9 গুণন, সহজ বুদ্ধি হচ্ছে একটা 1 লিখে 9 এর পরে কতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দিতে হবে, 1 2 3 4 5 6 7 8টা শূন্য হবে।
1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 9 অক্ষে 9 আর 8টা শূন্য। 1 2 3 4 5 6 7 8। এরপরে আমরা কমা ইউজ করে দেব। এটা হচ্ছে হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 90 কোটি। 9 দশক কোটি মানে হচ্ছে 90 কোটি। ওকে, লাস্ট যে অঙ্কটা আছে এখানে হচ্ছে 5। তাহলে 5 এর স্থানীয় মান, আগেরটা ছিল দশক কোটি, এটা হবে শতক কোটি। দেখো এই যে এখানে কোটি ছিল, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক, তার মানে হচ্ছে 5 শতক কোটি, মানে 500 কোটি আসলে এটা। তো বা প্রথমে 5 লিখবো, হ্যাঁ, গুণন একের পরে এই 5-এর পরে কতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দেবো। 1 2 3 4 5 6 7 8 9, তো 9টা শূন্য। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা হবে 5 অক্ষে 5 আর 9টা শূন্য। 1 2 3 4 5 6 7 8 9। তো এই হলো হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এই যে দেখো 500 কোটি চলে আসছে। তো এটা ছিল 6 নাম্বার। আরো দুটো অঙ্ক রয়েছে এখানে। এবার হচ্ছে বর্গিক জ। বর্গিক জ একই নিয়মের অঙ্ক। তো এখানে হচ্ছে 9 0 0 7 5 8 4 3 2। 9 2টা 0 7 5 7 5 8 4 3 2। তো প্রথমে 2 একটা বের করি। 2 এর স্থানীয় মান 2 একক, বা 2 গুণন 1 সমান 2 অক্ষে 2। তারপর 3 এর ক্ষেত্রে আসো। 3 এর স্থানীয় মান 3 দশক, বা সরাসরি 3 দশে 30 লিখলেও হবে। 3 গুণন 10 সমান হচ্ছে 30। এরপরে 4 এর স্থানীয় মান 4 শতক, বা 4 গুণন 100 সমান 400। এরপর 8 এর আসো। 8 এর স্থানীয় মান 8000, তাহলে বা 8 গুণন 1000 সমান হচ্ছে 8000। তারপর 5 এর স্থানীয় মান, তো একক দশক শতক হাজার অযুত, তাহলে এখানে আমরা বলবো 5 অযুত, বা 5 গুণন একের পরে দেখো এই যে 5-এর পরে কয়টা অঙ্ক আছে ততগুলো শূন্য দেবো। 1 2 3 4টা শূন্য, তাহলে 1 2 3 4, বা 5 অক্ষে 5 1 2 3 4, একক দশক শতক হাজার, অর্থাৎ এটা হচ্ছে 5 অযুত মানে হচ্ছে 50,000। ওকে, এরপর 7 এর স্থানীয় মান 7 লিখে আমরা গুণে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে এটা হচ্ছে 7 লক্ষ, বা 7 গুণন একের পরে এখানে গুণে দেখো 1 2 3 4, লক্ষ হতে গেলে 5টা শূন্য লাগে। 1 2 3 4 5 সমান হচ্ছে 7, তারপরে 1 2 3 4 5, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হাজার একটা কমা থাকলো, অর্থাৎ এটা 7 লক্ষ। এরপরে জিরো গুলো করা যাবে না, একবারে আমরা 9 এর স্থানীয় মানটা নেব। তো এর স্থানীয় মান, আগে আমরা 9 লিখলাম, তারপরে গুনবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে কোটি পার হয়ে গেলে কোটিকে একক ধরো, একক দশক, অর্থাৎ এটা হবে 9 দশক কোটি। 9 দশক কোটি, বা 9 গুণন এখানে আমরা দেবো একের পরে 1 2 3 4 5 6 7 8টা শূন্য। 1 2 3 4 5 6 7 8 সমান হচ্ছে 9 অক্ষে 9 1 2 3 4 5 6 7 8। তারপরে হাজারে কমা দিলাম, লক্ষে কমা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ
9 দশক কোটি মানে কিন্তু 90 কোটি। এরপর লাস্ট অঙ্কটা, এটা হচ্ছে 6 নাম্বার। 1080909230040। তো 4 এর স্থানীয় মান 4 একক বা 4 গুণন 1 সমান 4। এরপর 3 এর স্থানীয় মান একক দশক শতক হাজার, সো হচ্ছে 3000 বা 3 গুণন 1000, সো এটা হচ্ছে আমাদের 3000। এরপর 2 এর স্থানীয় মান 2 একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 2 অযুত, একই নিয়মে সবগুলো হচ্ছে। তাহলে বা 2 গুণন 1 2 3 4, একের পরে 4টা শূন্য, 1 2 3 4, তো সমান 2 অক্ষে 2, 1 2 3 4, অর্থাৎ 20,000। আচ্ছা, এরপরে হচ্ছে কত, 9 এর স্থানীয় মান, প্রথমে 9 লিখতে হবে, তারপর গুনবো একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 9 লক্ষ বা 9 গুণন লক্ষে 5টা শূন্য লাগে, 1 2 3 4 5, একক দশক শতক হাজার অযুত লক্ষ সমান হচ্ছে 9 1 2 3 4 5। তো এই হলো হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ওকে, এরপর আসো 8 এর স্থানীয় মান, প্রথমে 8 লিখলাম, তারপর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 8 কোটি বা 8 গুণন কোটিতে হচ্ছে কটা শূন্য, 1 2 3 4 5 6 7টা শূন্য লাগবে, 1 2 3 4 5 6 7 সমান হচ্ছে 8 অক্ষে 8, 1 2 3 4 5 6 7, হাজার লক্ষ কোটি। ওকে, এরপরে হচ্ছে 7 এর স্থানীয় মান, তাহলে এখানে 8 যেহেতু কোটি ছিল, তাহলে এটা একক ধরবো, একক দশক, অর্থাৎ 7 দশক কোটি, 7 দশক কোটি। তাহলে বা 7 গুণন একটা 1 নিয়ে 7-এর পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য, 1 2 3 4 5 6 7 8টা শূন্য, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 সমান সমান 7 অক্ষে 7, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, দ্যাট ইজ 70 কোটি। এটা তো এখানে আরো দুটো আছে, নিচে আসলে জায়গা নেই, আমরা একটু এই দিকে লিখি। তাহলে 5 এর স্থানীয় মান 5, তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক, তাহলে এটা হবে 5 শতক কোটি, কোটি পার হলে কোটি নামটা কিন্তু থাকবেই। তো বা 5 গুণন 1-এর পরে 1 2 3 4 5 6 7 8 9টা শূন্য হবে, 1 2 3 4 5 6 7 8 9 সমান 5 অক্ষে 5, অর্থাৎ 500 কোটি। 1 2 3 4 5 6 7 8 9, এই হলো হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই যে দেখো 500 কোটি। লাস্ট এখানে 1 এর স্থানীয় মান, তো এর স্থানীয় মান, তাহলে 1, এটা আমাদের ছিল কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটাই একক, একক দশক শতক হাজার অযুত, তাহলে 1 অযুত কোটি। তাহলে বা 1 গুণন আর একটা 1, আর এই 1-এর পরে কতগুলো অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো এটা এককে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই হলো হাজার,
একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তারপরে কোটি পার হলে আবার আসলে হাজার লক্ষ কোটি, মানে 3 অঙ্ক পার করে দিতে হয়। একক দশক শতক, একক দশক শতক, এই জায়গাটা ভুল হলো। এই যে এখান থেকে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটি যদি একক হয় তাহলে 1 2 3, অর্থাৎ এই জায়গাটায়। তো এই হলো আমাদের স্থানীয় মানের যে বিষয়টা আমরা আজকে শেষ করে ফেললাম। তো পরবর্তী পার্টগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।